জাহান্নামের ভিতরে মেলাই তাবকা আছে, মেলাটি দরজা আছে। যে যেমন পাপ করবে দুনিয়াতে আল্লাহ ওরকম ওকে শাস্তি দেবে। এখন একটা লোক জেনা করেছে মনে করেন, আর একটা লোক জেনা করেনি, মাঝে মাঝে ঝোট কথা বলেছেন। এবার যদি আল্লাহ ওকে শাস্তি দেয়, দুজনকে থেকে বারাবর দিবে? হ্যাঁ বলেন, বারাবর দিবে? জীবনে আল্লাহ তাআলা বারাবর দিবে না। ভাইরে আমার, কথা হলো যে জাহান্নামটা, এই যে এক জাহান্নাম আর এক জাহান্নামকে মনে হয় খেয়ে নিবে, সহ্য করতে পারে না। আপনার যদি মুখ আর লাখখানটাকে চেপে ধরে নি, শ্বাস ছাড়তে পারবেন? শ্বাস ছাড়তে পারবেন ভাই? একটু কথা বলেন না, যে ভাই আপনারা কথা বলেন না, কি ব্যাপার? শ্বাস ছাড়তে পারবেন? মাদ্রাসার রুমে যদি সবটি লোককে ভরে দিই, আর ভরে দিয়ে যদি জানলা খিড়কি যদি বন্ধ করে দিই, আমার মনে হয় 5 থেকে 6 মিনিট টিকতে পারবেন না। পারবেন? পারবেন? পারবেন না টিকতে, কারণ আফার ফাফার লেগে যাবে। তাড়াতাড়ি করে বলবেন আরে রুম খোলা হোক, রুম খোলা হোক। এই মতো জাহান্নাম মনে হয় এক জাহান্নাম দোসরা জাহানকে গিলে নিবে, খেয়ে নিবে, আর জাহান্নাম সহ্য করতে পারে না। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জাহান্নাম শিকায়ত করছে। জাহান্নাম আল্লাহকে বলছেন, সুবহানাল্লাহ, কি রব্বুল আলামিন, এ আমার রব, এ আমার পাক পরওয়ারদিগার। কে বলছেন? জাহান্নাম বলছেন, আল্লাহ আমরা আর আযাব সহ্য করতে পারি না, আল্লাহ আর তাপ সহ্য করতে পারি না, গরম সহ্য করতে পারি না, আল্লাহ আমাদেরকে ছটপটি লেগেছে, আহিটাহি শুরু হয়েছে, আল্লাহ তুমি কোনো ব্যবস্থা করে দাও, আর আমরা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ডাকতে বলছেন, জাহান্নাম রে, যখন তোমরা নিজের আযাব নিজে সহ্য না করতে পারো, ইয়া কপারকে যখন তোমরা মনে হয় খেয়ে নেবে, এরকম অবস্থা হয়েছে, তোমরা একটা কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, এই জমিনের ওপরে পৃথিবীতে জাহান্নাম তোমরা একটা শ্বাস ছেড়ে দাও, আর জমিন থেকে একটা শ্বাস তোমরা নিয়ে নাও। এই জাহান্নাম, একটা শ্বাস তোমরা জমিনের উপরে ছাড়ো, আর একটা শ্বাস জমিন থেকে নাও। এবার আপনি বলেন, এরকম করে আপনি ফুঁক দিবেন, গরম হাওয়া বার হবে না ঠান্ডা? আপনি ভিতর থেকে যখন বাইরে ফুঁক দিবেন, গরম হাওয়া বার হবে না ঠান্ডা? জোরে বলেন, গরম হাওয়া। আর যখন টানবেন তখন? জোরে বলেন। এখন যে গরম শুরু হয়েছে, এ মুসলমান, জাহান্নাম দুনিয়াতে শ্বাস ছাড়ছে, জাহান্নাম দুনিয়াতে শ্বাস ছাড়ছে। জাহান্নামের শ্বাসের কারণে আজ জমিনের ওপরে আমরা চলাচল করতে পারি না, রাস্তাতে হাঁটতে পারি না, গরমের কারণে বিছানায় ঘুমাইতে পারি না। আর এই সূর্য যখন জমিন থেকে একবার শ্বাস টানবে, ওই শ্বাস টানার সাথে সাথে জমিনের ভিতরে ঠান্ডা চালু হয়ে যায়, ঠান্ডা আমরা সহ্য করতে পারি না। এবার আপনাকে একটা প্রশ্ন করব, সূর্য 24 ঘন্টাতে কয় ঘন্টা উঠে থাকে? কয় ঘন্টা? মোটামুটি 10 ঘন্টা, 12 ঘন্টা? জোরে বলেন, 12 ঘন্টা। এবার যদি 12 ঘন্টা সূর্য উঠে থাকে, তারপরে 10 ঘন্টা 12 ঘন্টা আপনার এই রাত হয়ে যায়, সূর্য উঠে থাকে না। এবার বলেন মুসলমানের, যদি এই সূর্যটাকে আল্লাহ বলতেন, এ আমার সূর্য, খবরদার তুমি ডুবতে পাবে না, 24 ঘন্টা তুমি জমিনের উপরে আলো দাও, বলেন তার তাপটাকে আমরা সহ্য করতে পারতাম? পারতাম? জোরে বলেন, পারতাম? এ মুসলমান, আজকে এত কোটি কোটি মাইল উচ্চতায় সূর্য আছে, তার তাপ গরম যদি আমরা সহ্য না করতে পারি, ওই দিনটাকে স্মরণ করেন রে মুসলমান, যে দিনটার ব্যাপারে আল্লাহ নিজের কোরআনে বলছেন, বান্দারে, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। পড়েন সুবহানাল্লাহ। কত বড় দিন হবে! একদিন নয় রে ভাই, 2 দিনের সমান নয়, 2 বছরের সমান নয়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ কোরআনে বলেন, 50 আলফা সানা, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। আর আজকে এত কোটি কোটি মাইল উঁচাতে সূর্য আছে, কিন্তু সেই দিন এত উঁচাতে সূর্য থাকবে না। দয়ার নবী বলেছেন, উম্মত, 1 মাইল উঁচাতে তোমার মাথা থেকে 1 মাইল দূরে মাত্র সূর্য থাকবে। মাইল কাকে বলা হয়েছে? দয়ার নবী বলেছেন, এই যে আমরা সুরমা দিই, চোখে যারা সুরমা লাগায়, দেখবেন একটা কাঠিতে করে সালের মতন একটা খিল থাকে, ওই খিলটাতে করে চোখে সুরমা লাগা হয়। আল্লাহর নবী বলেছেন, ওইটাকে মাইল বলা হয়েছে।
তোমার 1 মাইল কত দূর হবে? মাথা থেকে মোটামুটি ওই একটা খেলে একটা আঙ্গুল বরাবর হবে। কিংবা নবী বলেছেন উম্মত রে, দুনিয়ার যেটা না 5 মাইল, এই মাইলটা যদি তুমি নিয়ে নাও, এই মাইলটা যদি তুমি ধরে নাও, তাহলে 1 মাইল উঁচাতে তোমার সূর্য থাকবে। আর সেই দিন 50,000 বছরকার সমান একটা দিন হবে রে মুসলমান। 50,000 বছরকার সমান দিনে কোনো দিন রাত হবে না। 50,000 বছরকার সমান দিনে সূর্য ডুববে না। মাথার ওপরে সূর্য থাকবে, শরীরে কোনো কাপড় থাকবে না। আজ আমার মাথাতে টুপি আছে, আমার গায়ে জামা আছে, পরনে পায়জামা আছে, লুঙ্গি আছে, কিন্তু নবী বলেছেন কিয়ামতের দিন মাথার ওপরে সূর্য থাকবে, কোনো রকমের শরীরে কাপড় থাকবে না। আজ গরমের কারণে ফ্যান চালিয়ে দিয়েছি, নবী বলেছেন সেদিন পাঙ্খা থাকবে না রে, সেদিন কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না, মসজিদ থাকবে না, কোনো গাছপালা থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, মানুষ উলঙ্গ হয়ে থাকবে, ন্যাংটা হয়ে থাকবে। একটা মাওলানাও সেদিন ন্যাংটা হয়ে থাকবে, একটা যারা নমাজি সেদিন ন্যাংটা হয়ে থাকবে। যত দুনিয়াতে আল্লাহ মানুষ দিয়েছেন সবাই কিন্তু ন্যাংটা হয়ে থাকবে। আল্লাহ নবীর স্ত্রী যখন কথাটা শুনলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শরমের কারণে, লজ্জার কারণে একটু মুখখানটা ঘুরিয়ে নিলেন। আর ঘুরিয়ে নেওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় লজ্জার কথা গো নবী, সেই দিন যত লোক থাকবে নর নারী সবাই উলঙ্গ হয়ে থাকবে, কেমন করে নিজের ইজ্জতের রক্ষা করব, কেমন করে নিজের ইজ্জতটাকে ঢাকবো? নবী বললেন, আয়েশা রে, সেই দিন কোনো মানুষের দিকে দেখবে না, প্রত্যেক মানুষের মুখে একটাই কথা থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ তুমি বাঁচিয়ে লাও, আল্লাহ তুমি আজ বাঁচিয়ে লাও, আল্লাহ তুমি আজ বাঁচিয়ে লাও। যারা নমাজ দুনিয়াতে পড়েছে ওরাও বলবে, একটা মাওলানা বলবেন, হাজিরাও বলবেন, নবীরাও বলবেন, বেনমাজিও বলবেন, একটা মুসলমানও বলবেন, গায়ের মুসলমানও বলবেন। দুনিয়াতে যত রকম মানুষ এসেছে আসবে, সমস্ত মানুষ কিয়ামতের দিন একটাই কথা বলবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ তুমি বাঁচিয়ে লাও, বাঁচিয়ে লাও। কিয়ামতের ডরে, কিয়ামতের ভয়ে কোনো মানুষের দিকে তাকাবে না, দেখবে না যে এই লোকটা কাপড় পিন্ধা আছে কিংবা কাপড় পিন্ধা নাই। নারে তাকবীর। ভাইরে, তাহলে মুসলমান ভাই, এত উঁচাতে সূর্য থাকা সত্ত্বেও যদি তার গরম সহ্য না করতে পারি, তাহলে কিয়ামতের গরমটা কেমন করে সহ্য করব ভাই? কেমন করে সহ্য করব ভাইরে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, তোমরা যদি আল্লাহর সাথে মোহাব্বত করতে চাও, তোমরা যদি আল্লাহর সাথে দোস্তি করতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, তোমরা আমার ইত্তেবা করো, তোমরা আমার কথা মেনে চলো, ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। নবীকে যদি আমরা ভালোবাসি, আমাদেরকে কে ভালোবাসবে? জোরে বলেন। নবীকে যদি আমরা ভালোবাসি, আমাদেরকে কে ভালোবাসবেন? কথা বলেন ভাই। হাজি আড়া বাড়ির মানুষ আজ খানা পিনা খায়নি নাকি? দিল মুর্দা হয়ে গেছে লাগছে, বুঝাচ্ছে। আমরা নবীকে ভালোবাসলে আমাদেরকে কে ভালোবাসবেন? একটু জোরে বলেন, আল্লাহ। আর যদি আল্লাহ আমাদেরকে ভালোবাসলেন, জায়গা কোথায় হবে? জোরে বলেন, জায়গা কোথায় হবে আমাদের? জান্নাতে না জাহান্নামে? জোরে বলে, একটু গনগনে করে বল না হে ভাই, জায়গা কোথায় হবে? জান্নাতের ভিতরে হবে। তা আজ জান্নাত নিতে বসেছি না জাহান্নাম? জান্নাত নিতে বসেছি না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত নিতে বসেছি। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ নমাজ যদি নাও পড়েছি, আল্লাহ মদ পান করেছি, জেনা করেছি, যাই করেছি, আল্লাহ তোমারই তো বান্দা, আল্লাহ তোমারই বান্দা, তুমি না দিবে তো কে দিবে? আল্লাহ তুমি মাফ না করবে তো কে মাফ করবে? আল্লাহ মাফ চাইতে বসেছি, আল্লাহ তুমি গুনাহকে মাফ করে, আল্লাহ তুমি জান্নাত দিও। এটা দোয়া করেন আল্লাহর কাছে। আমরা কার বান্দা? কার বান্দা ভাই? আল্লাহর বান্দা। একটা ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে, হাদিস কোরআনের কথা লয়, একটা ঘটনা শোনাচ্ছি আপনাদের সামনে। একটা চোর মসজিদে চুরি করতে আসছে। এক চোর, এখন আল্লাহ দেশে লাইন হয়েছে, কিন্তু 10-15 বছর আগে চেরাক জ্বলতক মসজিদে, জ্বলতক না? চেরাক জ্বলতক।
একটা চোর মসজিদের ভিতরে চুরি করতে আসছে। তো মসজিদের যিনি মুতাওয়াল্লি দেখাশোনা করেন, ফজর নামাজ পড়ার পর চেহারা যদি চেক করছে, হয়তো চেহারাকে তেল কম আছে, মনে মনে ভাবছে যে হারে এসারের নমাজের পড়ে যাচ্ছে তো চেহারাকে তেল থাকছে, আর ফজর পড়ে যখন আবার চেহারাটা দেখছি তো চেহারাকে তেল থাকে না, ব্যাপারটা কি, কে তেল চুরি করছে? একদিন দুদিন 4 দিন পর বলছে না আজ আমি পহারাদারি করব, কে চেহারা থেকে তেল বাহির করছে দেখবো। বেচারি যে মসজিদের মোতাবল্লি চোর ধরবে ঘন্টা বড়কা লাঠি 2-3 হাতের লিয়ে এক কোনাতে সব গাইদের করে বসে আছে। ঠিক 9টা-10টা যখন রাত হয়েছে, চোর চুরি করতে এসছে। এবার চোর যখন চুরি করতে আসছে, মসজিদের সামনেছে, মসজিদের সামনে এদিক ওদিক দেখছে যে কোনো লোক তো আমাকে দেখে না। মসজিদে যখন ঢুকেছে, ঢুকা পর তখন চেহারাকে হাত দিয়েছে, কিন্তু মসজিদের মোতাবল্লি সব গাই দিয়ে আছে ও তো জানে না, ও লাঠি লেগে বসে আছে। হ্যাঁ, বুঝে নিয়েছে যে চোর চুরি করতে এসছে। এবার চোর দেখেন, চোর চুরি করার টাইমে গুনাহ যেন না হয়ে যায়, একটা মন্ত্র পড়ছে কি, আল বাইতু বাইতুল্লাহ, এ ঘরটা হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? কথা বলেন, কার ঘর? চোর বলছে, চেহারাকে হাত দিয়েছে আর বলছে আল বাইতু বাইতুল্লাহ, এ ঘরটা হলো আল্লাহর ঘর। আর যাইতো যাইতুল্লাহ, আর এ তেলটা হলো আল্লাহর তেল। মানে আল্লাহর ঘরে চেহারাটা আছে, তো তেলটা কার হলো? আল্লাহরই হলো। এবার 3 নম্বরে তখন বলছে আনা আব্দুল্লাহ, আমি হলো আল্লাহর বান্দা। আমি কার বান্দা? তো ভাই রে, ঘরটা হলো আল্লাহর আর তেলটা হলো আল্লাহর, আর আমি হলো আল্লাহর বান্দা, তাহলে তেল চুরি করতে আর কোনো গুনাহ হবে না। দেখছেন চোরের বুদ্ধি। মসজিদের মোতাবল্লি লাঠি লিয়া ভাই পয়সা আছে, বলছে ঠিক আছে দেখাচ্ছি তোরাই, তুই আল্লাহর বান্দা, ঘরও আল্লাহর, তেলও আল্লাহ, তো তোর গুনাহ হবে না। চেহারাকে হাত দিয়ে ফের পড়িতে শুরু করেছে আল বাইতু বাইতুল্লাহ, এ ঘর হলো আল্লাহর ঘর। আর যাইতো যাইতুল্লাহ, এ তেলটা হলো আল্লাহর তেল। আনা আব্দুল্লাহ, আমি হলো আল্লাহর বান্দা। মসজিদের মুতাওয়াল্লি লাঠি কাঁটা লিয়ে পিছন থেকে এসে পিঠের পরে এক ফুট বেড়া দিয়ে বলছে আজ্জার বজার বুল্লাহ, এ মায়েরটাও হলো আল্লাহর মায়ের। কি বলছে? এক লাঠি দিয়ে পিঠের পরে বলছেন আজ্জার বজার বুল্লাহ, এ মায়েরটা হলো আল্লাহর মায়ের। ভাইরে, তাহলে আল্লাহর আমরা বান্দা আছি, গুনাহ খাতা হইতে গেল আল্লাহর সামনে যদি আপনি চাহেন আল্লাহ মাফ করবে। ভাই, ওয়াজ নসিহত করার সময় মেলায় আছে, মোহাব্বতে রাসূলের বিষয়ে যদি গল্প করা হয়, ওয়াজ করা হয় 2-4-5 ঘন্টা লাগবে। তবে 15 মিনিট আপনাদের সামনে 2-3টা হাদিসের কথা বলবো। সাহাবায়ে কেরাম নবীর কথা কেমন করে মেনেছেন। আজকে যদি কোনো ভাই যদি জুতা পিন্দা মাটি দিতে চলে যায় কবরস্থানে, এই মৌলবি সালা মৌলবি থাম দেখছি, यार कपाले बैम लटकेছে লয়ালে পড়ে এসে ফতোয়াবাজি করছে। হাদিস বুখারী শরীফের আপনারা সারা জীবন শুনে এসেছেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল একদিন নামাজ পড়াইছেন, কোথায়? মসজিদে নববীতে। জুতা পিন্দা নামাজ পড়ছেন নবীজি, আর সাহাবায়ে কেরাম জুতা পিন্দা নামাজ পড়ছেন। মসজিদের ভিতরে জুতা পিন্দা নামাজ পড়ছেন। নামাজ পড়তে পড়তে এবার নবীজি জুতা খুলে দিলেন, নামাজের হালাতে জুতা খুলে দিলেন। সাহাবায়ে কেরাম যারা পিছনে আছেন ওরা তখন দেখে বলছেন যে হারে নবীজি জুতা খুলে দিলে, এর মানে জুতা আমরাকে খুলতে হবে। সাহাবায়ে কেরাম জুতা খুলে দিলেন, বুখারী শরীফের হাদিস। সালাম কালাম নামাজ টামাজ শেষ হলো, পিছন দিকে নবীজি মুক্তাদির দিকে দেখছেন, ওরে আল্লাহ, সবাই জুতা খুলে দিয়েছে। এবার রাসূল বলছেন হারে বাবা, তোমরা জুতা কেন খুলেছো? তো সাহাবায়ে কেরাম বলছেন হুজুর, আপনি যে খুলেছেন, আপনাকে খুলতে দেখেছি বলে খুলে দিয়েছি। যে এতদিন জুতা পিন্দা নামাজ পড়া জায়েজ ছিল, এখন বুঝেন হারাম হয়ে গেল, তার লেগে খুলে দিয়েছি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীর দলেরা শুনরো, জুতা পিন্দা নামাজ পড়া হারাম হয়নি রে, হারাম হয়নি। আমি যখন জুতা পিন্দা নামাজ পড়ি, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে জুতা পিন্দা আপনি নামাজ পড়ছেন, এই জুতাতে আপনার ময়লা লেগে আছে নবী গো। যে জুতা পিন্দা আপনি নামাজ পড়ছেন, এই জুতাটা আপনার গান্দা হয়ে আছে, এই জুতাতে আপনার ময়লা লেগে আছে, এই জুতাটা আপনার নাপাক হয়ে আছে। আর এই গান্দাওয়ালা জুতা পিন্দা নামাজ হবে না গো নবীজি। এই জন্য আপনি জুতাটাকে খুলে দেন, জুতা খুলে নামাজ পড়েন। এই জন্য আমি জুতা খুলেছি।
রসুল বললেন, সাহাবীরি, যখন তোমরা মসজিদের গেটে চলে আসবে, যদি তোমরা পারো মসজিদের গেটের তোমরা জুতা খুলে দাও, আর যদি বলো না জুতা পিন্দা নামাজ পড়বো, তাহলে নিজের তোমরা জুতা দেখে লাও, নিজের জুতা তোমরা চেক করে লাও। সাহাবী, যদি জুতা তোমাদের ইয়াকিন থাকে যে না আমাদের জুতাটা ভালো, জুতা পিন্দা তোমরা নামাজ পড়ো। আর যদি তোমাদের শখসভা হয়, তাহলে তোমরা মসজিদের গেটে তোমরা নামাজের গেটে জুতা খুলে দাও। মাসলা মাসাইল নিজের জায়গাতে আছে। কোন জুতা পিন্দা নামাজ পড়া হবে বাঁচিয়ে রাখে আল্লাহ কোনোদিন বলবো। তবে বলার উদ্দেশ্য হলো এই, সাহাবায়ে কেরাম যে নবীজি দেখা দেখে জুতা খুললেন, তো নবীজি খুলতে বলেছিলেন ওরাকে জুতাটা? নামাজের হালতে খুলতে বলেছিলেন? বলেননি। কিন্তু নবীজি সাহাবার কথা কতটুকু মানতেন সুবহানাল্লাহ, নবীকে খুলতে দেখলেন বলে খুলে দিলেন। আর একটু আগে চলেন, ইমাম সাহেব জুম্মার দিনে যেই জিনিসটার পরে দাঁড় হয়ে খুতবা দেন ওকে কি বলি আমরা? বলেন। ইমাম সাহেব ওই যে জুম্মার দিনে ওখানে দাঁড় হয়ে খুতবা দেন, ওটার নাম কি? জোরে বলেন। হায় রে আল্লাহ, জানেন না জি ভাই? মিম্বার। ওর নাম কি? মিম্বার। নবীজিও খুতবা দিতেন মিম্বারে চেপে। কিন্তু মিম্বারটা কিসের? মিম্বার তখন ছিল না ভালো, খাজুরের একটা জড়, খাজুরের একটা গোড়া, খাজুরের একটা কাঠের উপরে মিম্বার দিতেন, খুতবা দিতেন। এবার একটা মহিলা এসে বলছেন, হুজুর আমার একটা ফার্নিচার মিস্ত্রি আছে, লকড়ি মিস্ত্রি খুব ভালো, আপনি যদি বলেন আপনার লেগে একটা খুব সুন্দর করে মিম্বার বানিয়ে দেবো। ভালো আছে? বাস 10 মিনিট আপনাদের সামনে খালি হাদিসটা বলবো, দুটা কথা। বলছেন আমার একটা লকড়ি মিস্ত্রি আছে, যদি আপনি বলেন আপনার লেগে একটা মিম্বার আমি বানিয়ে দেবো। রসুল বললেন ঠিক আছে নিয়ে এসো। এবার নতুন মিম্বার যখন চলে এলো, তো পুরাতন মিম্বার আর খুতবা দেওয়া হয় বাতি? নতুন মেম্বার যখন চলে আসবে পুরাতন মেম্বারে খুতবা দেওয়া হবে ভাই? জোরে বলেন, খুতবা দেওয়া হবে? হবে না। নবীজি পুরাতন মেম্বারটাকে সাইডে করে দিলেন, নতুন মেম্বারে নবীজি খুতবা দিতে লাগলেন। এবার যখন খুতবা দিতে লাগলেন, ওরে সুবহানাল্লাহ, আজ যেমন জালসা শুনছেন বসে বসে, সাহাবায়ে কেরাম মসজিদে বসে বসে নবীর খুতবা শুনছেন, হঠাৎ করে রে বাচ্চা যেমন হেঁকটি তুলে তুলে কান্দে, মসজিদের ভিতরে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। কে কাঁদছে? নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরি তোমরা নিজের পাঞ্জরে পাঞ্জরে দেখো তো রে বাবা, কে কাঁদছে, কি দুঃখ হয়েছে? সাহাবায়ে কেরাম নিজের পাঞ্জরে পাঞ্জরে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে কেউ কান্দে না, কেউ কান্দতে দেখতে পাই না। এবার গোর করে দেখা হলো, ওরে আল্লাহ ওই পুরাতন মিম্বার খাজুরের গোড়া যাতে নবীজি আগে খুতবা দিতেন, ওই মিম্বার খানটা কাঁদছে, ওই মিম্বারের ভিতর থেকে বাচ্চার কান্নার মতন আওয়াজ আসছে। বুখারী শরীফের হাদিস। ওই মিম্বার খানটা কাঁদছে, আর কেমন করে কাঁদছে? বাচ্চারা যেরকম কান্দে আওয়াজ হয় ওরকম করে কাঁদছে। নবীজি নেমে গেলেন মিম্বার থেকে, নতুন মিম্বার থেকে নেমে গেলেন। নামা পর তখন এরকমভাবে ওই খাজুরের গাছের মেম্বার পুরাতন মেম্বারটাকে হাত দিচ্ছেন। আপনি বলেন আপনার বেটা যদি কান্দে ওকে চুপ চুপ বলবেন, তো চুপার জায়গাতে আরও হেঁকচি তুলে তুলে কাঁদবে না? কাঁদবে না? যত চুপতে বলবেন অত এক একটা ছেলে আছে হেঁকচি তুলে তুলে কাঁদবে। নবীজি মেম্বারকে বলছে, মেম্বার রে চুপ চুপ রে মেম্বার তুই চুপ, ও মেম্বার তুই চুপে যা চুপে যা। নবীজি চুপতে বলছেন সুবহানাল্লাহ, ওই পুরাতন মেম্বার হেঁকচি তুলে 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 কাঁদতে আরো শুরু করেছে। এবার নবীজি পুরাতন মেম্বারকে বলছেন, মেম্বার তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে? এবার পুরাতন মেম্বারের কিন্তু মুখ ফুটে গেল, লোকটির মুখ ফুটে গেল। ওরে আল্লাহ, সাহাবায়ে কেরাম বলছে মসজিদের ভিতরে ওই কান্নার আওয়াজ কিন্তু আমরা শুনেছি। পুরাতন মেম্বারের মুখ ফুটে গেল, ওই গাছের লোকটির মুখ ফুটে গেল, খাজুরের লোকটির মুখ ফুটে গেল। পুরাতন মেম্বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনি আমার উপরে চেপে দাঁড় হয়ে খুতবা দিতেন নবী গো, আপনার কথাগুলো আমরা কত কাছে শুনতাম, এখন আপনি পুরাতন বলে আপনি আমাকে দূরে হটিয়ে দিলেন, এখন তো আপনি আমার উপরে চেপে আর খুতবা দিবেন না, আপনার কথাগুলো আমি আর কাছে থেকে শুনতে পাবো না। এই জন্য নবী গো আমি কাঁদছি, আমার অন্তরখানে ফেটে গেল যে দয়ার নবী আমার উপরে চড়ে আর খুতবা দিবে না। এরে ভাই একটা কথা বলেন, একটা গাছের লোকড়ি যার জন্য জাহান্নাম নাই, যার জন্য জান্নাত নাই, যে গাছের লোকড়ি কিয়ামতের দিন যার কোনো হিসাব হবে না, সেই নবীর যদি কথা শোনার জন্য পাগল হয়ে যায়, সেই নবীর কথা শোনার জন্য যদি কান্দে, নবীর কথা আমি শুনতে পাবো না বলে কান্দে, তাহলে আমরা মানুষ, আমাদের জন্য জান্নাত আছে, আমাদের জন্য জাহান্নাম আছে, কিয়ামতের দিন আমাদের হিসাব কিতাব হবে, আমাদেরকে কি করা দরকার একটু নিজে ফয়সালা করেন। পুরাতন মিম্বার পর্যন্ত কেঁদেছেন। আর নবীর কথা কেমন করে মানতেন?
আপনার এলাকাতে মহিলারা ঈদ বকরাদের নামাজ মসজিদে পড়ে না, মসজিদে না ঈদগাহে? এলাকাতে আপনাদের ঈদ বকরাদের নামাজ মহিলারা মসজিদে পড়ে না ঈদগাহে? কথা বলেন, ঈদগাহে এই মসজিদে পড়ে না? মহিলারা কোথায় পড়ে? মসজিদে। কিন্তু মসজিদে পড়ার হাদিস নেই, ব্যবস্থা হয়নি, আলাদা কথা, ব্যবস্থা করতে হবে, ঈদগাহে লিখতে হবে। মহিলারাও ঈদগাহে যাবে নামাজ পড়তে। আল্লাহ নবীর জামানাতে মহিলারা নামাজ পড়তে গেছেন ঈদগাহে, মহিলাদের কাতার পিছন দিকে, পুরুষের কাতার আগা দিকে। নবীজির জামানাতে খুতবা শুরু হলো। এবার নবীজির জামানাতে ম্যাগ ছিল না, আজকে যেমন ম্যাগ দেখেন, মা খালারকে ভিডিও দেখার জন্য ব্যবস্থা করেছেন কত সুন্দর। নবীর জামানাতে ছিল না। মহিলারা পিছন দিকে, নবীর আওয়াজ যেই নেয়, নবীজি কাতার চিরে চলে গেলেন মহিলাদের কাছে। যাওয়ার পর নবীজি স্পেশাল মা খালাদেরকে ওয়াজ করতে লাগলেন ঈদগাহের মাঠে। কি? ইয়া মাশারান নিসাই, আমার মায়েরা খালারা ভালো করে হাদিসটা শুনেন। ঈদগাহের মাঠে নবীজি ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই, ও মহিলার দল, তাসাদ্দাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। নবীজি বললেন, মহিলারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখালছেন, আমি জান্নাত ঘুরে দেখলাম। তারপর আল্লাহ আমাকে আদেশ করলেন, নবী গো একটু জাহান্নাম দেখালাও। আমি জাহান্নামে নজর করলাম, সুবহানাল্লাহ। নবী বললেন, মহিলা, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশিরভাগ জ্বলতে পড়তে দেখলাম। যেদিকে নজর করছে শুধু মহিলারা জাহান্নামের আগুনে পড়ছে, যেদিকে নজর করে জাহান্নামের ভিতরে শুধু মহিলারা জাহান্নামে পড়ে। মহিলারা হাউমাউ করে চিৎকার করে আর কান্দে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, আর জাহান্নাম সহ্য হয় না। নবী বললেন, মহিলারে, তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো। তোমরা যদি দান করো রে মহিলা, এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। নারে তাকবীর। একটা মহিলা পট করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন মহিলারা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি, তো মহিলারা কোন গুনার কারণে জাহান্নামে বেশি, কোন পাপ করে যে পাপটার কারণে আল্লাহ নারাজ হয়ে জাহান্নামে দিয়েছে? আল্লাহ রাসূল বললেন, আমার মায়েরা খালারা শুনেন। নবীজি বললেন, মহিলারে, তোমাদের দ্বারাতে 2টা করে পাপ হয়ে যায়, তোমাদের দ্বারাতে 2টা করে গুনাহ হয়ে যায়। মহিলারা 2টা করে গুনাহ বেশি করে। নবী বললেন, মহিলারে, এই 2টা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। কয়টা পাপ পায়? কয়টা গুনাহ করা? 2টা গুনার কারণে রাসূল বললেন তোমাদেরকে জাহান্নামে দেখলাম। 1 নম্বরে নবী বললেন, তুকসিরুন আল্লাহনা, মহিলারা বেশি করে লানতান করে। 2 নম্বর গুনাহ হলো তাকফুন আলাশির, যে নিজের স্বামীর তালানা শুকরি করে। লানতান কি জানেন? এই যে আজ গরম চলছে, কত মা খালা গাইল দিবে আল্লাহকে, আল্লাহ খালাকে লিপাটি লেগেছে, এত কি গরম দিলে হয় নাকি, ছেলে পেলে আর সইতে পারি না জ্বালা। 4 দিন 5 দিন যদি ম্যাগ লেগে যায়, পুরুষেরা বলে, ভাই তাওজি নিজের কানের শোনা কথা বলছি, হ্যাঁ ভাই আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। জি, আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে যে ম্যাগ লেগেছে তো ছুটতে চায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন, বান্দারে, লা তাসুব্বুদ দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন, বান্দারে, আমার বিনা অর্ডারে গাছের একটা পাতা পর্যন্ত হিলানা রে বান্দা। আমি যদি পাতাকে বলি হিল, তবে হিলবে। ফল গাছে পেকে আছে, পিঁপড়ে গাছে পেকে আছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আদেশ না করব, যতই পেকে থাকে গাছ থেকে আমটা পড়বে না। আল্লাহ বলেন, গরম হয় আমার আদেশে, ঠান্ডা হয় আমার আদেশে, ম্যাঘ হয় আমার আদেশে। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, তোমরা যদি ম্যাঘকে গালি দাও, রোদকে গালি দাও, গরমকে গালি দাও, আল্লাহ বলেন আমাকে গালি দাও হলো, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। 2 নম্বর মা খালারা গুনাহ করে কি? নিজের স্বামীর মালের নাশুকরি করে। কিভাবে স্বামীর মালের নাশুকরি করে? একটা ভাই আমার প্রত্যেক দিন ওর স্ত্রীকে কবে আলু ভাজি, কবে পটল ভাজি, কবে কল্যা ভাজি, কবে আর কিছু ভাজি, 1 দিন 2 দিন যদি নুন দিয়ে খাইতে হয়, পাটা চমচম দিয়ে খাইতে হয়। পাটা চমচম বুঝেন? 1 রসগোল্লা চমচম হয়, আর 1 হলো পাটা চমচম। আমি রাখছি না বাটা নুন। বাটা নুনের নাম আমি কি রেখেছি? পাটা চমচম। ও চমচমের মধ্যে না গোল করে দিচ্ছে থালিতে। হ্যাঁ, যদি খাইতে হয় তো কি বলবেন মা খালারা? বাবু রে, ইহারকে মিনসার বাড়তে এসে একটু ভালো মন্দ সালন গালা পাইনে রে বাবু, জি খান খালি 10 মাস করছে। এই দেখেন, আমার কোনো মা খালা যদি চুড়ি ভেঙে গেছে, কাপড় নাই, পুরুষকে যদি খালি বলে, হালে আমার মা, এই আব্দুল্লাহর বাপ, তুমি কাসবা বাজার যেছো, বনালি বাজার যেছো, তো একটা সুন্দর শাড়ি গালা লিয়ে আসিয়ে তো
ই কাম উকাম করতে 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 শাড়ি আনতে ভুলে গেছে, বা টাকা নাই। ই ঝোলা দেখবে হরিয়ে দেখছে তো শাড়ি নাই, কি বলবেন জানেন? হাজি তুমি এখানটা শাড়ি গেল, তোমাকে আনতে বলেছে, যে আসনি কেনে? তো যদি বলে যে টাকা পয়সা ছিল না জি, অন্য দিন লিও, তো কি বলবেন জানেন? ই মিনসে ই হুদমা ই কাঞ্জস কিরপিনের বাড়তে এসে জীবনে সুখ শান্তি পাইল না রে বাবু, জীবনে সুখ শান্তি পাইল না। কোনো সামান আনতে বলবো তাই দিবে না আমাকে। আল্লাহ রাসূল বললেন, মহিলা রে, এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। তাই রাসূল বললেন, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দেবেন। ওরে আল্লাহ, মহিলারা নামাজ পড়তে গেছে, টাকা লিয়ে যায়নি, কিন্তু নবী বললেন দান করো। মহিলারা নবীর কথা কত ভালো মেনেছেন, নবীর কথা কত শুনেছেন। হযরত বেলাল বলেন, আমি রুমাল বিছিয়ে দিলাম, গামছা বিছিয়ে দিলাম, আর ওই গায়ের মাঠে মহিলারা দান করতে শুরু করলেন। কে নাকের খুলে দিয়ে দিলেন, কে কানের খুলে দিয়ে দিলেন, কে গলার হার খুলে দিয়ে দিলেন, কে হাতার বালা খুলে দিয়ে দিলেন, কে লোক থেকে আংটি খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়েল খুলে দিয়ে দিলেন। যার কাছে যা গয়নাগাঠি আছে ও সুবহানাল্লাহ খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। নবী তোমার নাম শুনে পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো। বুখারী শরীফের হাদিস। মহিলারা নবীর কথা কতটুকু মানলেন? গলা থেকে কান থেকে নাক থেকে গহনাগুলা খুলে খুলে আল্লাহ নবীর সামনে দান করে দিলেন। আর একটা হাদিস বলবো আপনাদের সামনে, সাহাবায়ে কেরাম নবীজির কথা কত মানতেন। আজকে আপনারা পাল্লাপাল্লি করছেন না দামে। এই আমি 5,000 দেন, তুই 10,000 দে। এই তুই 10,000 দেন, তুই 15,000 দে। বলবেন মৌলানা এটা কি জায়েজ আছে? প্রশ্ন জাগে না জাগে না? এটা কি জায়েজ আছে? জায়েজ আছে কি না আছে একটা হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল একদিন বললেন সাহাবীদেরকে দান করো। নবীজি নিজে বলছেন দান করো। উমর ফারুক একজন সাহাবী, উনি বলছেন আবু বকরকে দান করে জীবনে কোনোদিন জিততে পারিনি, আজ আবু বকরকে দান করে জিতবই জিতবো যে হালাতে। এই দেখেন উমর ফারুক বলছেন আবু বকরকে দান করে জিততে পারিনি, আজ আবু বকরকে দান করে জিতবো। কারণ আজ আমার কাছে টাকা আছে, মাল আছে, আবু বকরের কাছে টাকা নাই, ওকে দান করে আজ জিতবো যে হালাতে হয়। এই বাড়ি চলে গেলেন হযরত উমর ফারুক। বাড়িতে যা খাতা কলম নিয়ে বসলেন, মালকে 2 ভাগ করলেন। এক ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন, আর এক ভাগ নবীর দরবারে এসে হাজির করে দিলেন। ধরেন 10টা উট ছিল, 5টা বার্তা রাখলেন, 5টা দিয়ে দিলের। 2টা খাজুরের বাগান ছিল, 1টা বার্তা রাখলেন, 1টা দিয়ে দিলেন। 200 মণ খাজুর ছিল, 100 মণ বার্তা রাখলেন, 100 মণ দিয়ে দিলেন। হাফ হাফ মাল বাড়তে, হাফ হাফ বাড়িতে। সবারই দান দেখাতেন। হযরত আবু বকর পিছে বাড়ি গেলেন, যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি রে, নবী বলেছেন দান করতে হবে রে বিবি, দান করতে হবে। বিবি রে, উমর ফারুক মালের আধা যে দান করে দিয়েছি। আমি আব্দুর রহমান বিন ওফকে দেখলাম 1000 কিলো খাজুর দান করে দিয়েছে বিবিরি। কিছু বার্তা আছে, দান করব। রাসূল বলেছেন দান করব, কিছু আছে বাড়তে। ভালোবাসা স্ত্রী বলছেন যে একশা মাত্র 2.5 কিলো খাজুর আছে, আর কিচ্ছু বাড়িতে নেই, মাত্র 100 খাজুর আছে। আপনি বলেন আজ যদি আমার মুখিয়াজি 1000 টাকা দান করে, তা আপনারা কি বলবেন? মৌলানা ঘুরিয়ে দেন মুখিয়াজিকে, আমরা উপর থেকে আরো 5000 টাকা দিচ্ছি, ঘুরিয়ে দেন। বলবেন না? বলবেন না? হ্যাঁ না বলেন, বলবেন না? বলবেন না? কারণ মুখিয়াজি সমাজের মধ্যে বড়, আল্লাহ ইজ্জত সম্মান দিয়েছে, তার দান আপনারা নেবেন না, কারণ মানুষ হিসাবে দান হয়নি। এই মতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবথেকে বড়। 1.5 কিলো মাত্র যাও। বিবিকে বলছেন এ কটা টাকা, এ কটা যাও নিয়ে যাবো। লোক কি বলবে? বলছেন একটা চাদর দাও আমাকে। চাদরে গায়ে দিয়ে 2.5 কিলো যাওকে নিয়ে যায়, মজলিসে ঢেরিতে ঢেল দিয়েছে, যাতে কেউ জানতে না পারে। এবার নবীজি হাজির নিতে শুরু করে দিয়েছে। উমর তুমি কে দিয়েছ? উমরের মন আছে আবু বকরকে দান করে জিতবো। মনে করছে হাফ হাফ মাল দিয়ে দিয়েছে, আবু বকরকে দান করে জিতবো।
বলছে রে ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার মালকে 2 ভাগ করেছি, 1 ভাগ আমি আপনার সামনে ঢেরিতে রেখে দিয়েছি, 1 ভাগ আমার ছেলেমেয়ের জন্য রেখেছি। এই করতে 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 নবীজি উসমানকে বলছেন, উসমান তুমি কি দিয়েছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ 200 উট, 700 ঘোড়া, 29.5 কিলো চাঁদি, 5.5 কিলো সোনা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। কত টাকা হতে পারে? 200 উট, 700 ঘোড়া, 29.5 কিলো চাঁদি, 5.5 কিলো সোনা দান করেছে। সুবহানাল্লাহ। এবার নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো? আবু বকর কি দিয়েছেন? 1.5 কিলো, 2.5 কিলো চাও দিয়েছেন। শরমে কি বলবেন যে আমি 100 দিয়েছি? তখন আবু বকর জবাব কি দিয়েছেন দেখেন, ওরে আল্লাহ, কিয়ামত পর্যন্ত এরকম কোন মায়ের লাল পয়দা হয়নি যে আবু বকরের মতন জবাব দিবেন। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে নবী গো, আমি বাড়িতে কি রেখেছি আর আপনার এই সামনে কি এনেছি এটা আমাকে জিজ্ঞাসা করেন। কি দিয়েছে এটা জিজ্ঞাসা না করে আমার বাড়িতে আমার ছেলেমেয়ের জন্য কি রেখেছি আর কি দিয়েছে এটা জিজ্ঞাসা করেন। রাসূল বলছেন, কি দিয়েছো, কি এনেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো, আমি আবু বকর আপনার বন্ধু, আপনার দোস্ত, আপনার শ্বশুর, আল্লাহ এবং আল্লাহ নবীকে বাড়িতে রেখে যা আমার বাড়িতে ছিল সব আল্লাহর রাহে আমি হাজির করে দিয়েছি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে শুধু আমার বাড়িতে রেখেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল নবী গো সব আমি আল্লাহরে হাজির করে দিয়েছি। হযরত ওমর ফারুক তখন আফসোস করে বলছেন, আল্লাহরে আজও আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। বলছেন আজও আবু বকরকে দান করে জিততে পারলাম না। কেন? আমি হাফ দান দিয়েছি, হাফ নেকি পেয়েছি, আর আবু বকরের বাড়িতে যা ছিল সব দান করে দিয়ে ফুল নেকি পেয়েছে। এই লেগে আবু বকরকে দান করে আজও জিততে পারলো না। ভাইরে, কোন আল্লাহর বান্দা আছে নাই আল্লাহর ঘরের জন্য আজ আবু বকর হইতে পারবেন, 1 লাখ টাকা দান করতে পারবেন?